বলছি আমি ভুল করছি, আমরা মাফ করে দাও। আমি ভুল করছি, আমরা মাফ করে দাও, আমরা মাফ করে দাও, আমরা করবেন না। ভুল না, পাপ তুমি করছো। কি হয়েছে ভাই, আপনি একটু পানি খাবেন? না, খাই। কই যান ভাই? ঢাকা যাবো। ঢাকা কেন? হ্যাঁ, একজন খুঁজতে। 2 দিন পর পর আপনি এইখানে সেইখানে চলে যান, কারে খুঁজেন? তারই খুঁজি, যার সাথে আমি পাপ করছি, পাপ। কে সে? তার কোনো ঠিকানা নাই? তাই এক সময় ছিল, এখন আর ঠিকানা নাই। ঠিকানা ছাড়া কি মানুষ খুঁজে পাওয়া যায়? জানি না, আমি তারে খুঁজবো, খুঁজতেই থাকবো। যতদিন তারে খুঁজতে না পাই, আমি ততদিন তারে খুঁজতেই থাকবো। এবং আমার বিশ্বাস, মরণের আগ মুহূর্ত হইলেও আমি ওরে ঠিকই খুঁজে পাবো। খুঁজে আমার পাইতেই হবে। আমার ময়না তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। ঘুঙরু বাজিয়ে নাচ তালে তালে, তবে পাবো মোরা এমন মেহেরবান। নাচ আমার ময়না। এই সুন্দরী, আমার ময়না তুই এই সুন্দর কাপড়টা উঠা তো। এমন রসিক জন মোরা আর পাবো না যে।
এত সুন্দর এত সুন্দর রূপ আমাদের কাছে এতদিন লুকায় রাখছিল এই, ভাবি চুপ করে দাঁড়ায় থাকবি সব হইব রুমে লয়ে চল চাপায় পড়ে আমি কেডা আমরা কি এটা দেখছো করবো ভাই তোর কাছে শিখে ওই করবো না করবো ভাই আমরা দুটো দশে বসছিলাম কিন্তু আপনারা কেন পুরো পিনিক জায়গায় গেছে ভাই বাবা তোর উদ্দেশ্য কি রে? তোর খাবার তোর কাছে আমি কি খাবার চাইছি? খুব বাহাদুর তাই না? আমি বাহাদুর বইলেই তুই এই পাড়াতে টিকা আসস। হয়েছে এই না খাই না লাগবো না তোর খাবার। কতদিন ধরে আমি তোরে কইতেছি এখানে একটা ঘর নেই, তোর জন্য একটা ঘর নেই, তোরে কেউ তখন শুইতে পারবো না, ধরতে পারবো না। তুই আমার কথা কখনো শুনছস? আমার জন্য আর কত করবি? বাদ দে তো, খায় নে। তোর একটা আপন ছোট ভাই হলে তোর জন্য করতো না? ভাই আপনি এখন কোথাও যাওয়ার চেষ্টা করেন না, এখন অনেক রাত, কালকে দিনে যায়েন, এখন আপনি ঘুমান। ঘুম আসবো না আমার আমার বোন ঘুম আসবো না আমার ওরে খুঁজতে চাইতে হইব আমার চাইতে হইব তারপরও ঘুমানোর চেষ্টা করেন ভাই, কালকে আমি আপনার যাওয়ানোর সব ব্যবস্থা করে দেব। আমি তাহলে এখন যাই, বাতিটা কি নিভাই দিয়ে যাবো? না লাগবে না এটা কি করছেন ভাই 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 আপনি ফকির না ভাই ভাই ফকির না ভাই আমার জন্য দোয়া করেন। আরে ভাই ভাই টাকাটা লয়ে যান আমি ফকির না আপনি আরে যাইতেছেন কই ভাই টাকাটা লয়ে যান ভাই ভাই আচ্ছা
ছাড়তেছো? মার ভালো করে এত উৎপাদন করে দামি মার রস এই কই যা এদিকে আমি তোর বিয়ে করবো। এই মিয়া চোখের কি মাথা খাইছেন হ্যাঁ দিল আমার শাড়িটাই নষ্ট করে চোখে তো দেখি না, মাথা খাবো কেমনে? আমার লাঠিটা একটু খুঁজে দিবেন। খারান খারান এই যে ধরেন ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এই এই কই যাবেন আপনি এখানে কি ফুলের মতো সুন্দর কেউ আছে যে কিনা খুব সুন্দর করে কথা বলতে পারে? চলেন আমি আপনার পরের কাছে নিয়ে যাই চলেন ও পরি কি? আগে চলেন তারপরে বুঝবেন চলেন আয় পড়ি ওই ঘরে যা তো একটা মাল বসাই আইছি আজকে যাইতে পারুম না, শরীরটা ভালো লাগতেছে না। যাইতে পারবি না? আরে ও তোর মতো অন্ধ, যা যা আমারও শরীরটা ভালো না সেই জন্য আমি যাইতেছি না, তুই যা যা সে তোর মতো অন্ধ বললাম না, যা তাড়াতাড়ি ওই ঘরে যা। আমাকে দেখে উঠতে হবে না, আপনি বসতে পারেন। আচ্ছা, বসছি। আমি নাজমুল। আপনার অসুবিধা হচ্ছে না তো? এই ঘরটায় আলো কম। শুনলাম আপনিও আমার মতো। আমার মতো মানে কি? আপনি আমার মতন অন্ধ। আপনি অন্ধ? কি হলো? আপনি কথা কইতেছেন না কেন? কথা বলতেছেন না কেন? আপনি কি আসলে অন্ধ? অন্ধ। আপনি তো কষ্ট করে আমার নাচ গান দেখতে আসলেন। এই প্রথম কেউ একজন আমার ঘরে আসলো। ভুল বলতেছেন আপনি। আমি নাচ দেখতে এখানে আসি নাই। নাচ দেখার, গান শোনার কোনো আগ্রহ আমার নাই। একজন মানুষ আর কি নাচ গান দেখবে? আমি আসছি গল্প শুনতে, সেই জন্য আপনার সময় নিচ্ছে। আজকাল মানুষ পয়সা দিয়ে সময় কিনে, গল্প শুনতে চায়। হ্যাঁ, আপনার কাছে তো অদ্ভুত মনে হবে। আমি আসলে মানুষের গল্প শুনি,
তারপরে নিজের গল্পের সঙ্গে মিলাই বোঝার চেষ্টা করি কাঠটা কত বেশি করুন। তো আপনি এরকম কতজনের গল্প শুনছেন? অনেক অনেক বেশি শুনছি, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আজ পর্যন্ত কারো গল্পই আমার গল্পের সাথে করুণ মনে হয় নাই। কারণটা হলো সবাই নিজেরটাই বোঝে, অন্যেরটা না। আমার গল্প শুনে আপনার কোনো লাভ হবে না, আমি বরং কাউরে ডাকে আপনার নিচে নিয়ে যান। না আপনি কাউরে ডাকবেন না, আপনি কাউরে ডাকবেন না, কাউরে ডাকার দরকার নাই। আমি কারো গল্প শুনবো না। আমি যখন আসছিলাম তখন নিচে যে ছিল আমি তখনই তারে বলে দিছি আমি এমন একজনের গল্প শুনতে চাই যে কিনা ফুলের মতো দেখতে সুন্দর, অনেক বেশি সুন্দর, খুব সুন্দর করে সে গল্প বলে। আপনি 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 বলবেন আপনার গল্পটা। আপনার গল্পটা বলেন না, আমি শুনতে চাই। কোনো একটা সময়ের কথা, এখনকার গল্প না। এটা হলো 8 বছর আগের কথা। সরি সরি আই এম লেট। আর বলো না, মানে আমি কোনোভাবে রিক্সা পাইছিলাম না, পরে হাইটে হাইটে আসতেছে। তাই বলে এত দেরি করবা? ভাবছিলাম দুজন মিলে কোথাও বসবো, এখন তো অফিসে যাওয়ার টাইমও হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, কালকে থেকে আর এরকম হবে না। সরি। আজকে বিকালে কি করতেছো? বিকালে আর কি করবো, ওই মরার টিউশনে বেতন পাই আর না পাই 2 ঘন্টা তো পড়াইতেই হয়। ছেড়ে দাও টিউশনি। কি কথা বলছো তুমি? টিউশনি ছেড়ে দিলাম চলবো কেমনে? বেতন পাই আর না পাই একটা তো আশা আছে, ওই আশাটাও তো থাকবে না, ওটা তো চলে যাবে তখন। ইয়ে তোমার একটা কথা বলতে চাইছিলাম। বলো। না মানে বুঝতে পারছি মানে তুমি কিভাবে নিবা, কিন্তু কি হয়েছে বলো। আমার 500 টাকা লাগবে, দিতে পারবো? মানে আমি বেতন পাইলে আমি তোমাকে দিতে পারবো, সত্যি। মানে আমি নাও। থ্যাংক ইউ সো মাচ। সত্যি দিয়ে দিবা? আমি কিন্তু খাতায় সব লেখা রাখতেছি, বিয়ের পরে সুদে আসলে সব উসুল করে নেব। আচ্ছা ঠিক আছে। তোমার আরেকটা জিনিস দিব। আর কিছু লাগবে না, ঠিক আছে? এটা তো কি দিব, তুমি ছোট বন্ধ করো। মানে কি এখানে চোখ বন্ধ করবো কেন? করো না। করলাম। চোখ বন্ধ। কি আমি ওরকম গল্প করতে জানি না, আপনার পোষাবে না। এখনো সময় আছে, ভাইবা দেখেন রাতটা নষ্ট করবেন কিনা। না, ভুল বলতেছেন আপনি। আমার ভাল লাগতেছে, আমার ভীষণ ভাল লাগতেছে। আপনি বলেন, আমি শুনবো। আমি কাজ ফাঁকি দিয়ে মামুনকে প্রায় ফোন দিতাম, বেশিরভাগ সময় ফোন ধরতো না, কারণ আমার কাজের ক্ষতি হবে ভেবে।
ব্যাপার, কি হয়েছে? এরকম হাঁপাইতেছো কেন তুমি? আর বলো না, সব যখন গুছায় বের হইতেছি এমন সময় সামনে স্যার আইছে, তারপর তো গেল মাথাটা গরম হইয়া। সব কথা তো আসলে মুখে বলার কোনো প্রয়োজন নাই। তোমার চেহারা দেখলেই বোঝা যায় যে তোমার এখন মেজাজটা অনেক গরম, একদম হট হয়ে আছে। কি কিছু বলবা? তুমি কিছু ভাবছো? মানে কোন বিষয়ে ভাববো আমি? কি নিয়ে ভাবো মানে? মামা একটার পর একটা ছেলে দেখেছে আমার বিয়ে করানোর জন্য। তুমি কিছু না বললে তো আমার এদিকে আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে। তুমি এরকম করলে আমার সাথে হবে নাকি? আসলে তুমি তো খুব ভালো করে জানো যে আমার এখন কোনো চাকরি বাকরি নাই, ওদিকে বাসায় মা অসুস্থ, আমি তো নিজে তোমার কাছ থেকে টাকা নিয়ে চলছি। এই অবস্থায় কি বিয়ে শাদী করা যায়? আমি যে কি করবো আমি কিছুই বুঝতেছি না। মানে তুমি এখন এরকম করলে হবে? আমি কি বুঝতেছি যে আমি কি করব, কিভাবে কি করলে কি হবে? শুধু শুধু তুমি আমার প্রেশারটা দিতেছো। আরে কি যাইতেছো কোথায় তুমি? বাসায় যাও। তুমি এখানে বসে থাকো। এই যে বিদ্যুৎ বিল আইছে। টাকা? এত টাকা আসছে? তোমাদের এখানে অকারণে বলছে লাইট আর ফ্যান জ্বালা রাখবা না? হ্যাঁ, কথাটা মাথায় যায় না? আচ্ছা তুই এমন করে কথা বলতেছস কেন? হ্যাঁ, তোর কথা শুনে মনে হইতেছে কি আমাদের কারো কোনো কাজ নাই, সারাক্ষণ লাইট ফ্যান জ্বালায় রাখি। তা নয় তো কি, তোমার খুব ভালো করে জানা আছে আমার ইনকাম কত। এত প্রেশার দেয়া লাভ কি? খুব তো উঠা পড়া লাগছে আমার বিয়ে দেওয়ার জন্য। তোর জন্য তো এখানে পড়া রইছি, তা না হলে কবে এখানকার পাট চুকায়া গ্রামে চলে যাইতাম। তোর মামা কিন্তু ওই দিনও ফোন দিছিল। দেখ মা, তোর বিয়ার কথা তো মামার সাথে একটু আলাপ করি। এসব আজারে কথা না বইলা যাও, মাথা ব্যথা করতেছে, কাপ চা বানিয়ে নিয়ে আসো। দিচ্ছি। আপা 50টা টাকা দে না। কেন? বন্ধু বান্ধব পিকনিক করুম, দে না আপা, মারে কইস না। খুব মনে রং লাগছে না, বন্ধু বান্ধব পিকনিকে যাইব। দিতাছি। থ্যাংক ইউ আপা, মারে কইস না। মা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি নিয়া? সোজা সাপটা একটা কথা কইতেছি। আমার বিয়ের একটা কানাদুল রাখছিল না? হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ আমার কাছে। দেও। কি করবি? কারো বিয়েতে যাবি? না, বেসমু। কি অলক্ষণী কথা, এটা তোর বিয়ের জন্য রাখা। ওটা বিয়ের জন্য রাখা, ওটা ছাড়া কি আমার বিয়ে হইব না? আর ওটা ছাড়া যদি বিয়ে না হয় আমার বিয়ের দরকার নাই। যাও নিয়ে আসো। না, এটা আমি দিব না। ওরে না, তুই চাবিটা নিস না রে মা, মা মা চাবিটা তুই নিস না। এতগুলো গিফট দেওয়ার লাগে? আরে বাবা, চাবি নিস না মা। এতক্ষণে আসলাম, আসতে এত সময় লাগে? এটা কি? সামান্য কিছু টাকা। কাল বললা না মায়ের অবস্থা ভালো না, এখানে 35,500 টাকা আছে। এত এত টাকা তুমি কোথায় পাইলা? আমার আম্মা আমার বিয়ের জন্য একজোড়া কানাদুল রাখছিল, সেটা বিক্রি করে 18,000 টাকা পাইছি, আর বাকিটা আমার জমানো টাকা।
আমার মায়ের জন্য তুমি শোনো, তোমার মা কিন্তু 2 দিন পর আর তোমার মা থাকতেছে না, আমার মা হয়ে যাইতেছে। এত কিছু করার চেষ্টা করছে, কিন্তু তারপর কেন যেন মনে হচ্ছে যে মারে মনে হয় বাঁচানো যাবে না। বাজে কথা বলো না, দেখবা সময় মতন সব ঠিক হয়ে যাবে। তারপর এরপর রাতের বেলা মামুনের একটা ফোন আসে। হ্যালো, কই কিছুই তো জানালে না, টাকার ব্যবস্থা হয়েছে? বিশ্বাস করো, আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না। একটা বারের জন্য বিশ্বাস করতে পারতেছি না যে আমি আসলে টাকাগুলো ম্যানেজ করতে পারতেছি। বিশ্বাস কেন হবে না? টাকা কি হাতে পাইছো? না, এখনো পাই নাই, কাল বিকালে পাবো। ঠিক আছে, টাকা হাতে পায়ে কিন্তু আমারে জানাবা। ইয়া, শোনো না, তার আগে তোমার সাথে আমার একটু কথা আছে, একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। কখন বলো? তাহলে তুমি ওই যে ওই জায়গাটাতে চলে আসো, যে বুঝতে পারছো তো? হ্যাঁ। হ্যাঁ, দেরি করো না, ঠিক আছে? আসলে হচ্ছে তোমার সমস্যা কি বলো তো? সে 2 ঘন্টা ধরে একটা কি কথা বলবা বলতেই পারতেছো না। এত সময় তো আমাকে প্রপোজ করার সময় নাও নাই। মানে আমি তোমাকে বলছিলাম যে টাকাটা ম্যানেজ হয়েছে, আসলে ম্যানেজ হয় নাই, মানে ম্যানেজ হবে। ওই যে আমার ফ্রেন্ডের বস, ওর কাছ থেকে টাকাটা নিতে হবে লোন, কিন্তু একটা সমস্যা আসছে। তো সমস্যাটা কোথায়? সমস্যা একটা ছোট সমস্যা, মানে সেটা আমি ভাবতেছি, আমি বুঝতেছি না আসলে কি। মানে ধরো গেলাম, আমি লোন চাইলাম, এখন আমি একটা ছেলে মানুষ, উনি যদি আমার কথাটা বিশ্বাস না করে, মানে তো মানে ধরো মানে সাথে যদি একটা মেয়ে থাকতো, তাহলে হয়তো আমার কথাটা সে হয়তো বুঝতো, বিশ্বাস করতো। কি বলতেছো তুমি? আমি জানতাম, আমি এই জন্য আসলে এই কথাগুলো বলতেই চাই না, আমি বলতে চাই। এই সামান্য কথাটা বলতে তোমার এত সময় লাগলো? মানে একটা মেয়ে গেলে সুবিধা হয়তো, তা আমি তোমার সাথে যাবো, এটা কোনো কথা? তুমি না চলো তাহলে এখনই যাই। আচ্ছা, তারপর কি ঘটছিল? তারপর মামুন আমারে নিয়ে যায়। সে একটা সমিল কারখানার সামনে আমাকে দাঁড় করায়, একটা লোকের সাথে ভিতরে ঢুকে যায়। তারপর হঠাৎ
সাবাস রে, জায়গা মানে নাম নাই, নাগর ধরতে পারে না, তুই নামা টিপ। এই যা, এক গ্লাস পানি নিয়ে আয়। ভাই বাড়াইছে। জটিল জিনিস, দামটা একটু বেশি নিছে, অসুবিধা নাই, বেশি কইরা খাটাইলে আমার উসুল হয়ে যাবে। আপনারা কোথাও ভুল করতেছেন। আমি আমি ওরকম না। আমি লেখাপড়া জানা ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি একটা চাকরিও করি, আমি রাস্তার মেয়ে না। ওই চুপ! এইখানে সত্য কথার কোনো দাম নাই, তুই সত্য কইয়া কি করবি? আয় যা, সুন্দর করে সাজায়া তৈরি কর। না না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি পারি থাকতে একটা ফোন। হ্যালো, আরে আরিফ সাহেব, নয়া মাল আইছে, আইসা পড়েন। হ, সাথে বিদেশি মালও আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কাইন্দা কি করবা বোন, কাইন্দো না। এইটা এমন একটা জগৎ, এখান থেকে কোনো মুক্তি নাই। এই যে আমার ঘরে দেখতেছো না, আমরা সবাই নিতোলা। কাইন্দো না বোন, কাইন্দো না। আইসে না, চুপ কর, তাড়াতাড়ি কর, নাহলে দেখিস মাসি এসে কি করে। ধর, তাড়াতাড়ি কর। আপনারা জান না, আমি নিজে সাজুম, আমি নিজে সাজতেছি। জ্ঞান ফেরার পর আমি ডাক্তারের সাহায্য নিয়ে বাসায় ফোন করলাম, কিন্তু জানেন বাসায় কেউ আমার সাথে কথা বলতে চাইলো না। এই প্রথম ঘোরটা কাটলো, একটা কষ্ট নিজেকে গেলতে শুরু করেছে। তারপর আমি বুঝলাম আমি এখন পরিবার ছাড়া সম্পূর্ণ একা একজন মানুষ, যার কেউ নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। তারপর সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি আবার এই জায়গায় ফেরত আসলাম। সরি, আমি বোধহয় আপনার সময় সত্যি সত্যি নষ্ট করলাম।
আপনার গল্পটার মধ্যে একটা ফাঁক আছে। গল্পটা আসলে অসম্পূর্ণ। এখন আপনি যদি বাকিটা রাত আমার কথা শুনতে চান, তাহলে আপনার এই গল্পটাকে আমি সম্পূর্ণ করতে পারি। করব। মানে মামুন, যাকে আপনি পাগলের মতো ভালোবাসতেন, সে আপনার সাথে সুন্দর সময় কাটায় সুখ স্বপ্ন নিয়ে বাসায় যেত। ঘরের দেয়াল সিটসিটা বিছানায় শুয়ে শূন্যতার মধ্যে ডুবে যেত। আর তার সেই শূন্যতার মাঝে ভাগ বসাইত ফোন আলোক দিয়া তার রুমমেট বাবু। এত পেশাল বানুন কে রে? হ্যাঁ, শুনুন, আমরার মতো যদি ফিল্ডে থাকতেন না, তাহলে ওই যে বাপ ডাকার আগে মা ডাকতে সময় পাইতেন না। বারবার তো একই কথা কইন, একই ফেসাল পারুন, কিন্তু কামের সময় তো কাম করুন না। শুনুন, 4 লাখ টাকার নিচে হইতো না। কি 2 লাখ? এ কাম করতাম না ভাই, 4 লাখ টাকা লাগবো। কি কইন? 50,000 কম? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে কইরাম। ওকে ওকে ভাই, ঠিক আছে, এবার করবাম, কিন্তু কথা ঠিক রাখবেন ভাই, এক জবান। ওকে, রাখি। বড় ভাই, আপনার একটা কথা বলবো আমি। কও, কয়া ফেলো। না না, মানে বলতেছিলাম যে ওই যে আপনি তো আসলে অনেক বড় বড় কাম করেন। বড় ভাই, আপনি আমার একটা চাকরি দেন না, আপনার ওখানে একটা ব্যবস্থা করে দেন না আমারে। দিয়াম না? তোমারে চাকরি দিলে আমি কি করবাম? গোড়ার গাছ কাটবাম? আপনি বড় ভাই একদম চিন্তা করেন না বড় ভাই, আমার অনেক বেলা টাকা লাগবে না, আমার লাখ লাখ টাকা লাগবে না। আপনি আমার শুধু 10,000 টাকা দেবেন, তাইলে শুধু হবে, আর কিছু লাগবে না। এইটা তুমি কি কইলা? 10,000 টাকা? এই ছোট টাকার কথা বললা কেন? হ্যাঁ, বাবু এটা করে না, বাবু বিগ শট। এইসব কথা কয়ে তো মনই খারাপ করে দিলা। খাইছো? না খাই নাই, খামু না। কি তা কও, খাইতা না? না খাইলে শরীর ঠিক থাকবো? আমার কি দানা, আমি খামু না। দুরু, এটা কি কও মিয়া? ইয়াং মানুষ কায়া মিলে শরীরটা ঠিক রাখবা। আও, 2 ভাই মিলে ভাত খাই, আও। আরে দূর, আরে খান না আপনি, কি ফেসাল পারবো? এই নাও, তেয়ারি নিয়েছিলাম, 2 ভাই মিলে ভাগ করি খাই, আসো। লও লও, খাও খাও, একসাথে খাই, আসো। নাও নাও। আরে কি তৈলো, খাও না। সাত না? ভালো মন্দ খাইবা, টাকা দিয়া কি করবা? ভালো মন্দ খাইবা, শরীর ঠিক রাখবা। ভাই, মায়ের অবস্থা খুব খারাপ ভাই। ডাক্তাররা কইছে অনেক নাকি টাকা লাগবে, মায়ের ওপেন হার্ট সার্জারি করতে হইব। হাই হাই কস কি? তাহলে তোমারে ঢাকায় আনতে হইব। ভাই তুমি একটা ব্যবস্থা করো ভাই। হয়, রাখলাম ভাই। আরে আরে কস কি? আমি টাকা কই পাবো? আমার কাছে কি টাকার ব্যবস্থা করবো তো? কিতা হইছে? ফোন আতলে কান্দ করে, কিতা হইছে? বাবু ভাই, আপনি আমার সাহায্য করুন বাবু ভাই, আমার মা ভীষণ অসুস্থ, ওনার সার্জারি করতে হবে। আপনি আমার 3 লাখ টাকা লোন দেন, আপনার আমি দিয়ে দেবো বাবু। এটা তুমি কি কও? 3 লাখ টাকা কুলু পাইবা? আর কুলুর থেকে দিয়াম? বাবু ভাই, আপনি চাইলে পারবেন, আমি জানি বাবু ভাই, আপনি লোন দেন, আমি আপনার যেমনি কষ্ট করে টাকাটা দিয়ে দেবো। আপনি আমার 3 লাখ টাকা লোন দেন বাবু ভাই। রাখো, মা বুড়া হয়েছে, ওপেন হার্ট করে তারে কষ্ট দিবা কে রে? হ্যাঁ, টাকা পয়সা লাগতো না, অপারেশন করণ লাগতো না। তুমি ইয়াং ফোলা, এইসব টাকা লইয়া কি করবা? বাদ দাও বাদ দাও, আল্লাহ যে কদিন হাত রাখছে সে কদিন বাঁচবে। এটা আপনি কি কইলেন? আপনি বুঝেন আমার মা আপনি কথা কইতে চান? কারো একটা ফোন আইছে, ফোনটা ধরে লই। হ্যালো, কিতা হইছে?
আরে এটা কোনো কথা কইন, হ্যাঁ? সময় লাগতো না, এটা কি আমার হাতের জিনিস যে চাইলেন আর দিয়ে দিলাম, হ্যাঁ? এটা কি আমি বানাই দিমু? টাইম লাগবো, টাইম, বুঝছুন না? কাজ ঠিক মতো করতেছি, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আর যেরকম চাইছেন ওই রকমই দিতাম, অসুবিধা নেই। আচ্ছা রাখি। চিন্তা করছো মায়ের উপে নাট করবো? বুড়া মানুষ মরে গেলে মরে যাবো। এরপর ওরা আপনার কাছ থেকে 35,500 টাকা নিয়ে আসা মামুন যখন ঘরে ঢুকলো, মামুনের জীবনে একটা মিরাকেল ঘটে গেল। মামুন মামুন ঘরে ঢুকে দেখতে পায় বউ ভাই বউ ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, কুনু থেকে আইলে এত গাইমা সেমা কুনু গেছিল ভাই। কি সমস্যা? আপনি কেন কথা বলতেছেন আমার সাথে? আরে এইটা তুমি কি কও? মন খারাপ করছো? আসলে না, ওই দিন আমি বেশি কয়া ফেলাইছিলাম, ভুল হয়ে গেছে ভাই। কিতা করু, মন মেজাজ ভালো আসিল না। আমি রাগ করি নাই, রাগের তো কিছু নাই। আমার মা তো আপনার কেউ না। আপনি আপনি কথা বলতেছেন কেন? আপনি আমার সাথে কথা বলবেন না, আপনি জানেন থেকে বাবু ভাই। তোমার মা মা হইলে আপনজন, বুঝছো না? কিতা করাম, গরিব মানুষ, টেয়া পয়সা কই পাইম, এর লেগে কইছিলাম আরই। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু কইতে পারেন, উঠলাম। দূর, এইটা তুমি কি কও? ওই তোমার মায়ের রূপে নাট করতে কত টাকা লাগবে জানি কইছিলা? 3 লাখ টাকা। 3 লাখ? আচ্ছা ঠিক আছে, আমি 3 লাখ টাকা দিয়াম, আর ধরো বড় ভাই হিসেবে আরো 50,000 টাকা দিয়াম, 3.5 লাখ হইতো না? এর আপনি কি কইতেছেন? হ্যাঁ, আপনি আমার 3.5 লাখ টাকা দিবেন? দিয়া মা না, মা বইলা কথা। ওই আপনি এটা কি কইলেন? আপনি জানেন আপনি আমার কত উপকার করতেছেন। আরে এইটা কি কও, উপকার করা লাগতো না, কিন্তু তোমার ছোট কাম করা লাগবে। আপনি যেটা কইবেন আমি করবো বাবা ভাই, আপনি যেটা কইবেন আমি করবো। আচ্ছা কারাও কারাও কারাও। তুমি আমার রুমমেট, অথচ কিতা করো? এই ছবি কার ছবি? এটা কে? আমার লগে সম্পর্ক আছে, বান্ধবী? আপনি খালি করো, আমার কি করতে হবে আমি করবো বাবা ভাই। কইতেছি কইতেছি, কারাও কারাও। তুমি ছোট ভাই, তোমার কি কয়াম? আচ্ছা ওই তোমার একটা ছোট কাম করা লাগবো। ওই তোমার এই ওরে একদিন নিয়ে আসবা, আমি একটা ছোট কামে দিয়াম। ওরে কামে দিবেন মানে? একটা কামে লাগাই দিই, আমার কি চিন্তা করো কে রে ভাই, দিতে পারি না। আর শুনো, তুমি তো ছোট বলাবান, তোমার একটা কথা বলি। আরে এইটান সেরিমেরি কোনো ব্যাপার না, বুঝছো না? এইটান সেরিগুলোকে যোগাযোগ হইব, কথাবার্তা কইবা, তারপরে কি থাকব, তারপরে আই লাভ ইউ কইবা দুইজন রে, তারপরে একটা আদ ধরবা, কাছাকাছি আসবা, 2 দিন পরে সংসার করবা, বিয়ে শাদী কইরা। সংসারে কি হইব? খালি ঝগড়া ঝগড়া আর ঝগড়া, এইটা দিয়ে কোনো শান্তি হইব? আর মা মমতাময়ী, বুঝছো না? মার উপরে কিছু নাই ভাই, মা হইলো আসল জীবনের সব কিছু। এইটা সেরি আইবো আর যাইবো, আইবো আর যাইবো। এটা বাদ দাও ভাই, যেটা কইছি এটা শুনো, ঠিক আছে? হ্যাঁ, চিন্তা করো কে রে ভাই। যাও পেরে শুয়ে আসো, 2 ভাই মিলে কায়াম। যাও 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 যাও, পেরে শুয়ে আসো, যাও। আরে ভাই বয়ে রয়েছো কে রে? পেরে শুয়ে আসো, যাও, ওইটাই হইব। মা আগে, মা জননী, অমূল্য সম্পদ। যাও যাও। কাম হয়ে গেছে, বছরে ফোন লাগাই আমি একটু করে। এসব আপনি কি বলছেন? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার গল্পটা সম্পূর্ণ করতে দেন। আপনি যদি না চান তাহলে আমি আর বলবো না, আমি এখনই চুপ করে যাব। কিন্তু তাতে করে কি হবে জানেন? 2টা জীবনের গল্প অসম্পূর্ণ থেকে যাবে। আমি কি গল্পটা সম্পূর্ণ করব? মানুষ এতটা নিচে নামতে পারে? নামতে হয়। মামুন ঘরে ঢুকে যে কথাটা শুনছিল, সেটা তার মাথায় মন্ত্রের মতো ঘুরপাক খাইতেছিল। সব মিথ্যা। আপনি সব গল্প বানায় বানায় বলতেছেন। ধরেন এটা মিথ্যা, কিন্তু তারপরে তো গল্প। আপনার কি শুনতে খারাপ লাগতেছে? পারে
কারণ বাস্তবতা অনেক বেশি নিষ্ঠুর। বাস্তবতা নিষ্ঠুরতা মানুষের নিষ্ঠুরতাকে হার মানায়, হার মাইনা নিতে হয়। মামুন নিজেও তখন হার মানছিল। সব কইছিস তো আমার কি কই আমি, আরে কি কই আমার ছোট ভাই মারপেটের ভাই, কিটা কই মারপেটের ভাই, একদম মারপেটের ভাই, ভাইয়ের মতো বুঝা কইছস তো সব কোন লাগতো না, কইলাম না মারপেট কেন বাড়াই ঠিক আছে তো ভাই, হ্যাঁ তাহলে তুমি যাও, হ্যাঁ সাবধানে যাও। আরে কিসের ধন্যবাদ কি, আমি একটা কাম করছি, তুমি এটা কি কও ভাই, এটা করলে তো কষ্ট পাই ভাই। যাও যাও যাও, সাবধানে যাও ভাই। হ্যাঁ এমন জিনিস আনছি বুঝছেন না, আপনি আগে যাবেন না আমি আগে যাবো। এই পুরোর আগে যায় দিয়া ভালাই আমারটা দিয়া ভালাই বাবু রে, দিয়া ভালাই কি কই, তাই তো 2-3টা দিয়া ভালাই সুন্দর মতো সেফলি যাইবি, বুঝছস? রাস্তাঘাটের অবস্থা কিন্তু কাহিল, এইটা কি কই বাবু, সেফলি যাইতেন না কেরে ঠিক আছে, আর কামান করছস, খুব ভালো করছস, পাঠাইছেন না পাঠাইছে। আসি, আসসালামু আলাইকুম। দোয়া করিস। আমার মনে হয় আমি এই দিক দিয়ে যাই না, এটা তো গেছে তাই না? যা 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 যা, আমার কাজ আছে, অনেক কাজ আছে। কোনো কাম করলা বাবু? এরপর আর কিছু মনে নাই মামুনের, কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরে মামুন টের পায় সে হাসপাতালের বিছানায়, কিন্তু চোখকে দেখতে পায় না। আর দিক শুধু অন্ধকার আর অন্ধকার। আস্তে আস্তে বড় সাহেব মামুনের কানের কাছে আসে, আয়সা বলে, তোর মা এও শেষ। মামুনের চিৎকার করে কান্না আসছে, কাঁদতে পারে না, আটকে রাখে। শুধু বুঝেছি বুকের ভিতরটার মধ্যে সিন করে কষ্ট হইতেছে। আপনার মিথ্যা গল্পটা আমাকে জড়ালেন কেন? কারণ আছে, কারণ এই যে আপনি আপনি পড়ি না, আপনি মনিয়াও না, আপনি সুমনা রহমান। আপনি কে?
মামুন জানে আমি ভুল করছি, ভুল করছি, বিশ্বাস করো আমার কোনো উপায় ছিল না। মার 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 তুমি আমার শাস্তি থাকতে হবে, ক্ষমা করে দাও।